আদার বাজার হরিরামপুর ইউনিয়নের আদার বাজারের পূর্ব চর সালেপুর। আজ আপনার বেলা 12টার দিকের ঘটনা আর কি। একটি শিয়ালে 5 থেকে 6 জনকে কামড়িয়েছে আর কি। আমরা তো জানতে পারছি যে আপনার শিয়ালে কামড়াইছে, তাই না? তো আপনারে কিভাবে কামড়াইলো? আপনি তখন গেছিলেন কোথায়? আমি দুয়ারে মুদি দিলাম। হ্যাঁ, দুয়ারে মুদি বাড়ির ভিতরে ছিলেন? বাড়ির ভিতরে। হ্যাঁ, আমার বোলা না ধরে বাড়ির ভিতরে। হ্যাঁ, তারপরে দাদি বাড়ির ভিতরে রাখছিল। আমার বাড়ির ভিতরে রাখার মোহাম্মদ ধরলে দিয়ে লুদে। আমি মোহাম্মদ আবার না দিলিয়া ওমা ধরলে দিয়ে লুদে। ঝুলে দিছে আপনার কামড় দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ধরলে দিয়ে আমার কামড় দিলে। এরপরে হচ্ছে অন্যান্য যারা ফেরাইতে গেছে তাদের হ্যাঁ, জাগো জাগো আবার কামড় দিলে। শুনছিলেন যে আমাদের যে জেসমিন আপা উনি বাড়িতেই ছিলেন, তো হঠাৎ করে কুকুর আপনার যে শিয়ালটা এসে, একটা শিয়ালই ছিল, আমরা জানতে পারছি যে একটা শিয়াল ওনাকে কামড়িয়েছে বলতে ওনার গলা এবং মুখে কামড় দিয়ে ঝুলেছিল। পরবর্তীতে ওনার চিৎকার আশেপাশ থেকে যারা গেছে এই শিয়ালটাকে আপনার প্রতিহত করার জন্য, প্রত্যেকেই আপনার এই শিয়ালে কামড়ে আক্রান্ত হয়েছে। তো সবাই চরপ্রদর্শন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই পাশে ওনার ছোট ছেলে রবিউল, ওকেও কামড়িয়েছে। সবাই চিকিৎসা নিয়েছে এবং আপনার যে ইয়ে আছে ভ্যাকসিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনও দেওয়া হয়েছে। শেখ লোকমান, আমি লোকমান ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো যে ভাই কী হয়েছিল বলেন তো একটু। আমি গোসল করে আসতে লাগছি, আসার পরে আমার বাড়ি ফিরছি। এই করলো মামু আমাকে কামড়া ধুবে লাগে নাই, আপনি এনা শিগির একটা নাড়ি নিয়ে আসেন। নাড়ি নিয়ে গেছি, অবস্থায় বাড়ি দিছি। বাড়ি দেওয়ার পরে বাড়িতে কোনো শিয়াল ওই দিয়ে এসি আমার হাত পেয়েছি, খাবলা মারছে, আঙুল ছিঁড়ে নিয়ে গেছে একটা। আঙুল ছিঁড়ে নিয়ে গেছে, আপনি ঠেকে দিয়ে গেছিলেন? হ্যাঁ, ঠেকে দিয়ে লাঠি হাতে। গেছিলাম। আর ওই যে এক আপাকে দেখলাম কামড়াইছে গলায়, হ্যাঁ, ওনার কি বাড়িতে এসে কামড়াইছে? বাড়ির উপরে এসে কামড়াইছে? কামড়াইছে ছিল ওই বাড়িতে। পরে কি শিয়াল কি করছেন আপনারা? শিয়াল মেরে ফেলাইছে। তো এটা কি ধারণা করা হচ্ছে যে শিয়াল তো চরে আরো অনেক আছে, কিন্তু এটা কি পাগলা শিয়াল? পাগলা শিয়াল, পাগলা হতে পারে, কারণ পাগলা না হলে এভাবে কামড়ানোর কথা না। আরো অনেক শিয়াল তো আছে তার সামনে। আপনারা কিন্তু সকলেই জানেন যে চরাঞ্চলে যারা আমাদের ভাইয়েরা যারা বসবাস করেন, চরাঞ্চলে প্রচুর শিয়াল। তবে আপনার বিগত দিনে এমন ঘটনা ঘটেনি, সবাইকে এলোমেলোভাবে কামড়েছে। এর ভিতরে একজন শিশুকে কামড়েছে, একজন মহিলাকে কামড়েছে, তার মুখে এবং গলায় বিভিন্ন ধরনের ক্ষত রয়েছে। তাদের চিকিৎসা চরপ্রদর্শন হাসপাতালে। ভাই, আমরা তো জানতে পারছি যে পূর্ব চর সালেপুর আদার বাজারে বেশ কয়েকজনকে শিয়ালে কামড়িয়েছে। তো আপনি নিজেও আক্রান্ত হয়েছেন দেখলাম। তো আপনার নাম কি ভাই? দেলোয়ার খান। কি ঘটনা ঘটছিল বলেন তো একটু। আমরা হচ্ছে বাড়িতে বসা, পরে আমার খালা শ্বশুর দেখে ঠিক করে দিতে আছে। হ্যাঁ, এক লোক দেখে ঠিক করে দিতে আছে। পরে গেছি যাই শিয়ালে কামড়াতে, পরে যাই দাবাত দিছি, ওখান থেকে যাই আর এক মহিলা ধরে যায়, ধরে পরে শিয়াল দিয়ে ঝুলে গেছি। পরে আমি বাড়ি দিচ্ছি, ওখান থেকে আমার কামড়াতে পার না, আমি আবার বাড়িতে পড়ছি। পরে আবার কতক্ষণ পরে আবার আইছি শিয়াল, আইসে বলতে আমরা মারতে গেছে বলতে আই হের আমার হাতে কামড় দিচ্ছে। আরো একজনের কান মধ্যে হেরে হাতে নখ ছিঁড়ে ফেলে, আঙুল ছিঁড়ে। এর আগে তো এরকম ঘটনা ঘটে পরে এই পদের ঘটনা শুনিও না, দেখিও নি। দেখা পরে এলাকার লোকজন ধরে বাইরে মেরে ফেলে, পরে মারছে। আদার বাজার হরিরামপুর ইউনিয়নের আদার বাজারের পূর্ব চর সালেপুর। আজ আপনার বেলা 12টার দিকের ঘটনা আর কি। একটি শিয়ালে 5 থেকে 6 জনকে কামড়িয়েছে আর কি। তো এই 6 জনের ভিতরে 5 জন চরপ্রদর্শন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার চিকিৎসা গ্রহণ করেছেন এবং তাদেরকে এখন যে ভ্যাকসিন ছিল সেই ভ্যাকসিনটা দেওয়া শেষ করছে। ভ্যাকসিনটা খুবই আপনার গুরুত্বপূর্ণ ছিল, এই ভ্যাকসিন সচরাচর পাওয়া যায় না। তো যেভাবেই হোক আমাদের এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালের তারা চরপ্রদর্শন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন রেখেছিল। আমি যতটুকু জানতে পেরেছি যে এটাই শেষ ডোজ ছিল আর কি ভ্যাকসিনের। এই যে ভ্যাকসিনটুকু ছিল সেটা এদের উপরে প্রয়োগ করা হলো আর কি। ভ্যাকসিন আমি সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভ্যাকসিন নাই, ভ্যাকসিনের খুব অভাব রয়েছে। তো আমাদের আহ্বান থাকবে যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন, বিশেষ করে সাপের যে অ্যান্টিভেনম রয়েছে এবং আপনার কুকুর বা শেয়ালের কামড়ের যে জলাতঙ্কের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো পর্যাপ্ত পরিমাণে আপনার বরাদ্দ রাখবেন, যাতে সাধারণ মানুষের জীবন সেভ হয়।